হাতে আর মাত্র কয়েক ঘন্টা, আজ থেকেই বদলাতে শুরু করবে সমগ্র বাংলার আবহাওয়া। আগামী কয়েকদিন সম্পর্কে এমনই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তার আগে শেষবারের জন্য নিজের অস্তিত্ব জানান দিচ্ছে শীত। গত কয়েকদিনেই বাংলার তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা হয়েছিল, যেই তুলনায় আজ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রা বর্তমানে স্বাভাবিক বা তার ওপরেও থাকতে পারে দু একটি জায়গায়, আর কিছু কিছু জায়গায় আবার এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে এই সপ্তাহের শেষের দিকে গোটা বাংলা জুড়েই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। বিদায়ের পথে যাবে শীত। বিশেষজ্ঞদের মতে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ 9 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি তাপমাত্রার পারদ। সমগ্র বাংলা জুড়েই শীত কমছে, আপাতত পারদ ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে, তবে সঙ্গে থাকবে কুয়াশার দাপট। গত কয়েকদিন ধরেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13.1 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.8 ডিগ্রি সেলসিয়াসে। আজও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি সেলসিয়াস কম। উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের পাশাপাশি দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারে। দুই বঙ্গেই আপাতত আগামী 2 দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে তারপর থেকে পারদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। গতকাল বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসে, শ্রীনিকেতনে 10.5 ডিগ্রি সেলসিয়াসে, কল্যাণীতে 11 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা রয়েছে গড়ে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 দিনে এই তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও তারপর থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে দার্জিলিংয়ে এখনও ঠান্ডা কমেনি। আগামী কয়েকদিনেও দার্জিলিংয়ে হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। এ বাদে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বিদায় নিতে চলেছে শীত। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 20 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 21 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা নিম্নমুখী হবে।